জায়গাটা বেশ নির্জন মনে হচ্ছে, মরার জন্য গুড স্পট। সরি বস, মাফ করে দিয়েন। এইভাবে বেঁচে থাকা আমার পক্ষে সম্ভব না। প্রেম নেই, চাকরি নেই, পকেটে টাকাও নেই, বাড়ি নেই, গাড়ি নেই, কাপড় চুপড়ও নেই, আত্মীয় স্বজন নেই। এভাবে ঘুরে বেড়ানো হচ্ছে, মরে যাওয়া অনেক ভালো। মরার পর সব দায় দায়িত্ব আপনার। আপনি ছেলে দোজকে নিবেন আর বেহেস্তে নিবেন, আপনার ইচ্ছা। সবাই সবার তকদির ফেরানোর সুযোগ পেল, কিন্তু আমি কোনো সুযোগ পেলাম না। বিদায় পৃথিবী, বিদায়। আমার তো ফোন আসে নাই, কার মোবাইল বাজে? কাউকেই তো দেখছি না, কিন্তু ফোন বাজে কার? শান্তিতে মরার উপায় নাই। হায় রে, মরতে এসেও শান্তি নাই, এখানে আর এক ক্লাস। ধ্যাৎ। ফোনটা ধরে দেখি, আত্মীয় স্বজন হইতে পারে। হ্যালো ভাই, আমি বিকাশ। অনেক কষ্ট কইরা 20 লাখ টাকা অ্যারেঞ্জ করছি। আপনি কাল সকালে নব থিয়েটারের সামনে আসুন। 20 লাখ? হ্যাঁ ভাই, বাকিটা সামনে সপ্তাহের দিকে জোগাড় করে দিব। কিন্তু কোনো কিন্তু না ভাই, আপনি কালকে চলে আসেন, টাকাগুলো নিয়ে যান ভাই। আপনি না বলবেন না, আপনি কাল এসে টাকাটা নিয়ে যাবেন। কিন্তু আপনি তো আমাকে চেনেন না। চেনার দরকার নাই, যার হাতে এই মোবাইল নাম্বার তার হাতেই টাকা দেওয়ার অর্ডার আছে। 20 লাখ হাতে ফোন থাকলেই দিবে? কিন্তু ফোন তো আমার হাতে। রানা, কি ভাবছিস? এই সুযোগ বারবার আসে না রানা। মোবাইলটা হাতে থাকলে কালি 20 লাখ। টাকা নিয়ে তোর জন্য লোক বসে আছে রানা। এই সুযোগ হাতছাড়া করিস না রানা, এই সুযোগ হাতছাড়া করিস না। যা রানা, যা। আরে শালার মোবাইল তো আমার ভাগ্যই বদলায় দিল। কালকে সকালে 20 লাখ। যাক, মোবাইলটা রেখেই দেই। এটা আবার কি? এখনই এত টাকা? যাক, এটা দিয়ে আমার শুরু। থ্যাংক ইউ লাশ ভাই, ভালো থাকবেন। হ্যালো হ্যালো ভাই, আপনি কোথায়? আমি তো নব থিয়েটারের সামনে। হ্যাঁ ভাই, এখানে 20 লাখ আছে। 20 লাখ রোববারে দেবে। ভাইকে বলবেন একটু খেয়াল রাখতে। আসি ভাই। হ্যালো স্যার, 30 লাখ টাকা নিয়ে কোথায় আসবো স্যার? আরো 30 লাখ? স্যার, আমি খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রি থেকে বলছি স্যার। 30 লাখ টাকা দেওয়ার কথা স্যার। কোথায় আসবো প্লিজ বলুন না স্যার। আপনি সোনারগাঁর পেছনে চলে আসুন। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার।
কি বলছিস তোরা? চাঁদার টাকা দিয়ে দিয়েছে মানে? কাকে দিয়েছে? গোল্ডেন গুলজারের লোক চাঁদা নিয়ে গেছে। গোল্ডেন গুলজারের লোক? ওকে তো আমি ডিলিট করে দিলাম, গুম করে দিলাম তার লাশ। এক রাতে নতুন লোক কোত্থেকে এলো? আমি নিজেই ওর লাশ রেল লাইনের ঝোপে ফেলে দিয়েছি। কে ওই নতুন লোক যে আমার মুখের খাবার কেড়ে নিচ্ছে? খুঁজে বের কর, যা খুঁজে বের। পিক পিক পিক। রতন, রতন, জি বিগ ব্রাদার। সেলমের ফোন বন্ধ কেন? এতগুলো চাঁদার টাকা নিয়ে কোথায় পালিয়ে গেছে? ওকে খুঁজে বের কর। মনে হয় বউর কাছে গেছে। বিগ ব্রাদার, পুরুষ মানুষের ফোন দুই কারণে বন্ধ থাকে। এক, নামাজের টাইমে, আর অন্যের বউর সাথে প্রেম করণের সময়। পরকীয়া প্রেম করলে কেউ ধরা খাইতে চায় না। রতন, হ্যাঁ, কি বেশি বকবকানি আমি একদম পছন্দ জি। করি না। সেলিম সবার কাছ থেকে চাঁদার টাকা তুলে মোবাইল ফোন বন্ধ করে রেখেছে কেন? যা খুঁজে বের কর ওকে। আচ্ছা। খুঁজে পেয়েছি বিগ ব্রাদার। হ্যাঁ, কাকে? নয়নাকে নয়না? কোথায় আছে নয়না? কুর্মিটোলা হাসপাতালে। বুবু, কেউ তো আমাদের থাকতে দিল না। এখন আমরা কোথায় যাব? আমাদের কারো প্রয়োজন নেই। আমরা নিজেরাই পরিশ্রম করে নিজেদের পায়ে দাঁড়াবো। আমি বেঁচে থাকতে তোর কোনো চিন্তা নেই। দেখবি আমাদের কোনো কষ্ট হবে না। ছেড়ে দাও। আমার বুবুকে ছেড়ে দাও। ছেড়ে দাও। ছাড়ো আমাকে। বুবু, ছেড়ে দাও। আমার বুবুকে ছেড়ে দাও। ছেড়ে দাও আমাকে। ছাড়ো আমাকে। ওর মধ্যে আগুন আছে, ওকে তৈরি করলে কাজে লাগবে। এই, এই মেয়ে, শোনো শোনো শোনো, কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? এই, আহা।